এখনো তো আছে অনেক মহিলারা বিজনেস করে, কিন্তু তোদের মতো মাজার পূজারী মহিলাদেরকে যদি বিজনেস করতে দেওয়া হয়, তোরা তো আবাসিক হোটেল খুলে বসবি। আপনি বলছেন যে আমরা কেন নারীরা পুরুষের একসাথে, নারীদের জন্য কি কোনো ধর্ম নাই আপনাদের? হইল তোদের কাছে নারীর জন্য ধর্ম হইল তিন বেড়ার মাঝখানে যে চিল্লা চিল্লি করা, হুকুরা করা আর গাঞ্জা খাওয়া, এইটাই তোদের কাছে নারীদের জন্য ধর্ম। তোদের তো ধর্ম নিয়ে ন্যূনতম ধারণা নাই, আবার ইসলামিক স্কলার সাইজে আসছিস ভাষণ দিতে। জানান সমাজের মানুষ যেটা জানতেছে এটা পর্দা বিষয়ই তো ধারণা নেই। মহিলাদের তো পর্দা সম্পর্কে কোনো ধারণা নাই, যা ধারণা আছে সব তোদেরই। তোদের ধারণা হইলো এক মহিলা তিন পুরুষের মাঝখানে যে হুকুরা করা, চিল্লা চিল্লি করা, গাঞ্জা খাওয়া, এগুলো হইলো তোদের পর্দা সম্পর্কে ধারণা, হইলো তোদের পর্দা। হ্যাঁ, তোদের মতো এই পর্দা তো .com এর তারা করাও করে, তাহলে তোদের মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য রইল কই? হ্যাঁ, এখনো তো আছে অনেক মহিলারা বিজনেস করে, কিন্তু তোদের মতো মাজার পূজারী মহিলাদেরকে যদি বিজনেস করতে দেওয়া হয়, তোরা তো আবাসিক হোটেল খুলে বসবি। আপনি বলছেন যে আমরা কেন নারীরা পুরুষের একসাথে, নারীদের জন্য কি কোনো ধর্ম নাই আপনাদের? হইল তোদের কাছে নারীর জন্য ধর্ম হইল তিন বেড়ার মাঝখানে যে চিল্লা চিল্লি করা, হুকুরা করা আর গাঞ্জা খাওয়া, এইটাই তোদের কাছে নারীদের জন্য ধর্ম। তোদের তো ধর্ম নিয়ে ন্যূনতম ধারণা নাই, আবার ইসলামিক স্কলার সাইজে আসছিস ভাষণ দিতে। জানান সমাজের মানুষ যেটা জানতেছে এটা পর্দা বিষয়ই তো ধারণা নেই। মহিলাদের তো পর্দা সম্পর্কে কোনো ধারণা নাই, যা ধারণা আছে সব তোদেরই। তোদের ধারণা হইলো এক মহিলা তিন পুরুষের মাঝখানে যে হুকুরা করা, চিল্লা চিল্লি করা, গাঞ্জা খাওয়া, এগুলো হইলো তোদের পর্দা সম্পর্কে ধারণা, হইলো তোদের পর্দা। হ্যাঁ, তোদের মতো এই পর্দা তো .com এর তারা করাও করে, তাহলে তোদের মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য রইল কই?